মাত্র 500 দিরহাম মোহরানা সাব্যস্ত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মুবারক বিবাহ সংগঠিত হয়ে গেল। এখন মক্কা শিল্পপতি একজন মহিলা কত হাজার কোটি টাকার মালিক ছিলেন, এর কোনো হিসাব ঐতিহাসিকগণ বর্ণনা করতে পারেন নাই। বলেছেন যে খাদিজা এত বিশাল ধনী ছিলেন যার ধনের হিসাব করা বড় কঠিন ছিল। ওনার কাছে লাখ লাখ স্বর্ণের মুদ্রা ছিল, হাজারে হাজার স্বর্ণের মুদ্রা ছিল, কোটি পরিমাণ রূপের মুদ্রা ছিল। ওনার কোনো কিছুর অভাব ছিল না। এত বড় একজন দামি একজন নারী, এত বড় একজন সম্ভ্রান্ত মহিলা মাত্র 500 দিরহামের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। যদি আমরা এখানে কথা বলি তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হয়ে যাবে। শুধু এইটুকুন বলি, মোহরানা যে বিষয়টা, মোহরানা সাব্যস্ত হবে যিনি বিবাহ করবেন তার যে পরিমাণ এবিলিটি আছে, সামর্থ্য আছে, তার সামর্থ্যের আলোকে মোহরানা সাব্যস্ত করা লাগবে। আপনার মেয়ের দাম অনেক বেশি, আপনার মেয়ে লেখাপড়া করেছে অনেক বেশি, আপনার মেয়ের কি বলে মানে বুদ্ধিমত্তা অনেক বেশি, আপনার মেয়ের সৌন্দর্য হয়তো অনেক বেশি, আপনার মেয়ের ধার্মিকতা হয়তো অনেক বেশি, আপনার মেয়ের সামাজিক অবস্থান হয়তো অনেক বেশি, কিন্তু যেই ছেলের কাছে আপনি বিবাহ দিচ্ছেন ওই ছেলের দিকে আপনার দেখা লাগবে। যেই ছেলের কাছে আমি আমার এই মেয়েকে দিচ্ছি ওই ছেলের কী পরিমাণ ক্যাপাসিটি আছে, ওই ছেলের ক্যাপাসিটি যেই পরিমাণ আছে ওই পরিমাণ মোহর নির্ধারণ করতে হবে, নতুবা আপনার এই সংসারের মধ্যে অশান্তি হওয়ার সমূহ আশঙ্কা বিদ্যমান রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামে আরেকটি বিষয় আছে যেটা আমরা আগে কথার মধ্যে আনতে চাইছিলাম, তারপরেও আনলাম না। এখন যেহেতু আবার চলে আসছে এজন্য 1 মিনিটে ওইটাও বলে ফেলি। ইসলাম বলেছে যে বিবাহের ক্ষেত্রে কয়েকটা বিষয়কে খেয়াল রাখতে হবে, বিশেষ করে 4 থেকে 5টা বিষয়ের কথা বলা হয়েছে। বুখারীর মধ্যে হাদিস এসেছে, হাদিস বললে আমার কথা লম্বা হয়ে যাবে। একটা হলো কুফু, মানে হলো সমতা, সমানে সমানে বিবাহ হওয়া লাগবে। আমি 1 লক্ষ টাকার মালিক, আমি যদি চাই যে আমি 1 কোটি টাকার মালিকের কাছে আমার মেয়েকে বিবাহ দিব, বিবাহ নাজায়েজ নয়, কিন্তু এটা ইসলাম পছন্দ করে না। কারণ কথায় কথায় ওই কোটিপতি ছেলে আমার লাখপতি মেয়েকে কথায় কথায় লজ্জা দিবে, কথায় কথায় আমার এই মেয়েকে সে কষ্ট দিবে। এজন্য ইসলাম বলেছে যে সমানে সমানে বিবাহের জন্য মানে অনুষ্ঠানের আয়োজন যেন করা হয়। এজন্যে এই সমানের দিকটা লক্ষ্য করি আল্লাহর নবী বলছেন খাদিজার অবস্থানটা কোথায় আর আমার অবস্থান কোথায়, আমি কিভাবে এখানে রাজি হব। কিন্তু নাফিসা বলেছিলেন যে এখানে কোনো প্রবলেম নাই, সবটা আমি সলভ করব, আমি সবটার মধ্যে আছি, আপনার টেনশনের দরকার নাই, কেবল আপনি রাজি হয়ে যান, বাকিটার ব্যবস্থা আমি করব। তো উনি হলেন নবী, নবীর সাথে তো আমাদের তুলনা নাই। এজন্য আমাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে আমার মেয়েকে যার ঘরে আমি দিচ্ছি ওই ছেলের কি পরিমাণ এবিলিটি আছে। হ্যাঁ, মোহর বাড়ানো যায়, আবার মোহর ভবিষ্যতে চাইলে কমানোও যায়। স্বামী আর স্ত্রী মিলে ভবিষ্যতে মোহরকে বাড়াইতে পারে। একটা মানুষ মনে করেন বিয়ের সময়ে অল্প পরিমাণ টাকার মালিক ছিল, এরপরে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছেন, এখন কোটিপতি হয়ে গেছে। তো আগে 50,000 টাকা দিয়ে বিয়ে করেছিল, এখন তো তার বেগম তো আর এটা মানবে না, এখন চাইলে বাড়াইতে পারে, চাইলে এখন 50 লক্ষে নিয়ে যেতে পারে। কোনো কাবিনের দরকার হবে না, কাজই লাগবে না, এটা এমনিতেই হতে পারে, মৌখিক হতে পারে, আবার কাজের মাধ্যমে কাগজপত্রেও হতে পারে। আর শুধু কাগজে লিখিয়ে রাখলেই চলবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের বেগমদেরকে মোহরানার যে অংশ আছে এটা পরিপূর্ণ পরিশোধ করে দাও। এটা হচ্ছে দেওয়া একেবারে ফরজ। কিতাবের মধ্যে ওয়াজিবের কথাও আসছে, ওয়াজিব আর ফরজ দুইটা হচ্ছে আপন 2 ভাইয়ের মতো। ও মনে করেন যদি ফরজ যদি হয় 100 তে 100, ওয়াজিব হয় 99, 1 কম হয়। এই জন্য ফরজ বিমানা ওয়াজিব বিমানা ফরজ, কিতাবের মধ্যে এরকম বর্ণনা এসেছে। এই জন্য এই মোহর নিয়ে কোনো খামখেয়ালি নাই। আমরা কি করি যে বিবাহ দেওয়ার আগে আমরা বড় করে একটা মোহর নির্ধারণ করি। কেন করে জানেন? বিবাহ দেওয়ার সময় একটা দুশ্চিন্তা তার মাথার মধ্যে আসে, মোহর যদি বাড়াইয়া দিই তাহলে আমার এই মেয়েকে সে বিদায় করতে হিসাব আছে।
তো বিয়ে দেওয়ার আগেই তো আপনার মতলব খারাপ, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কত সত্য মতলব খারাপ। তো আপনার বিবাহ দেওয়ার আগেই সংসার যেন না ভাঙ্গে, আপনার মেয়ে যেন ওখানে গিয়ে রাজত্ব করতে পারে, যেন শাশুড়িকে যেন শায়েস্তা করতে পারে, স্বামীকে যেন অত্যাচার করতে পারে। এই অত্যাচারের পথ তো মহারানা বাড়িয়ে দিয়ে আপনি আপনার মেয়েকে প্রশ্রয় দিয়ে দিয়েছেন। এই প্রশ্রয় দেওয়ার কারণে এই স্বামীর সংসারে এই মেয়েটা যাওয়ার পরে স্বামীও শান্তিতে ঘুমাইতে পারে না, শাশুড়িও শান্তিতে ঘুমাইতে পারে না, ননদ শান্তিতে ঘুমাইতে পারে না, শ্বশুর শান্তিতে ঘুমাইতে পারে না। ওই সকল অশান্তির মূলে যে কাজ করেছে সে হলেন আপনি বাবা অথবা আপনার স্ত্রী তার মা। এই দুইজনে মিলে যেই কাজটা করে দিয়েছেন, এই অশান্তির আগুন যে একটা পরিবারের মধ্যে আপনি লাগিয়ে দিয়েছেন, এর জন্য দুনিয়াতেও আপনি ভুক্তভোগী হবেন এবং পরকালেও আপনি আল্লাহর দরবারে গিয়ে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ বিবাহের বন্ধন তো একদিনের জন্য নয়। যদি ওরকম বিবাহের বন্ধন জায়েজ হতো, ইসলামের প্রথম যুগে ছিল মুতা বিবাহ, মানে একটা মেয়াদি বিবাহ করত, একটা মেয়াদের জন্য বিবাহ করতো, মেয়াদ শেষ হয়ে গেলে এমনিতেই সারাসারি হয়ে যেত। ইসলাম এটাকে হারাম ঘোষণা করে দিয়েছে। বিবাহের কোনো মেয়াদ না, এটা আনলিমিটেড, একেবারে মৃত্যু পর্যন্ত। তো আপনার প্রথম দিনের যে আপনার চিন্তা, যদি মোহর বাড়াইয়া দেয়, আমার মেয়েকে কথা বলতে হিসাব করে বলবে, আমার মেয়েকে বিদায় দিতে হলে হিসাব করে দিবে, কারণ মোহরের অঙ্ক তো বেশি, ওর পক্ষে তো দেওয়া সম্ভব না। প্রথম দিনে তো নিয়ত খারাপ, এজন্য আপনার মেয়ে ওই ঘরে যাওয়ার পরে শান্তি পায় না। আর দেখা যায় একজন রিক্সাওয়ালার মেয়ে একজন ছোটোখাটো একজন আলেম দেখে বিবাহ দিয়েছে, ওর ঘরে শান্তির কোনো অভাব নাই। আর আপনি কোটিপতির ঘরে আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, আপনার মেয়ে রাতের বেলা আরামের ঘুমাইতে পারে না, ওই স্বামী রাতের বেলা আরামের ঘুমাইতে পারে না, শাশুড়ি ঘুমাইতে পারে না, শ্বশুর ঘুমাইতে পারে না, ননদ ঘুমাইতে পারে, বরং তারা বলে যে ডাইনিংটা ঘরে আসার কারণে আমাদের ঘরের শান্তির পরিবেশ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলাম কিন্তু অনেক সুন্দর। ইসলাম বুঝতে হবে। আপনার যদি মনে করেন যে আপনার মেয়ে বড় দামি, বা আমার কথা আমি বলি, যদি আমি মনে করি যে আমার মেয়ে অনেক শিক্ষিত, অনেক সুন্দরী, অনেক গুণবতী, অনেক ধার্মিক, মানে অনেক দামি আমার মেয়ে, তাহলে আমি ওই দামি জায়গা দেখে আমার মেয়েকে বিবাহ দিব। এখন কোনো একটা কারণে পাত্র আমার পছন্দ হয়ে গেছে, বাকি দিকগুলো পছন্দ হয় নাই, পাত্রের সামর্থ্য কম, আর্থিক সঙ্গতি কম, এখন 50 লক্ষ টাকা মোহর আমি ধার্য করে দিয়ে দিলাম। এই 50 লক্ষ টাকার গরম কিন্তু আমার মেয়ের মাথার মধ্যে আছে। কিছুতে মানে চুন থেকে পান কষলেই কিন্তু আমার মেয়ে তার স্বামীকে কিন্তু ফোঁটা দেওয়া শুরু করে দিবে। এমন হাজারো নজির আমাদের কানে আছে, আমাদের কানে আছে। চাইলে আমরা হয়তো বা 50টা ধারাবাহিকভাবে আমরা ওই বয়ানের মধ্যে বর্ণনা করতে পারবো, কিন্তু অনেকটা মানে মানুষের যে ব্যক্তিগত পারিবারিক যে মানে গোপনীয় বিষয়গুলো মানে দৃশ্যমান হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। এই জন্যে বললাম না, কিন্তু এর পিছনে দায়িত্ব আমরাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খাদিজা বলতেন, ও মোহাম্মদ, আপনি যেহেতু আমাকে বিবাহই করবেন, আমি তো অনেক দামি একজন মহিলা, আমার তো সম্পদের পরিমাণ অনেক মিলিয়ন বিলিয়ন ডলার আমার সম্পদের পরিমাণ, তো 500 দিরহাম দিয়ে আমি আপনার কাছে বিবাহ বসবো না, আমাকে আপনি 5 লক্ষ দিরহাম মোহরানা দেওয়া লাগবে। কিন্তু আম্মা জান সে কথা বলেন নাই। কেন বলেন নাই? যে মোহাম্মদের 500 দিরহাম দিতেই তো এই মুহূর্তে খবর আছে। এই জন্য 500 দিরহাম দিয়ে তিনি বিবাহের কাজকে সংগঠিত করেছেন। তার মানে আমি এই কথাটাই আমাকে সকলকে বোঝাচ্ছি যে আমরা ছেলেকে যখন দেখব, ছেলের মধ্যে প্রথম গুণ দেখা লাগবে ফাজবার বিদাতিদ দ্বীন, ধর্মীয় জ্ঞান ছেলের মধ্যে আছে কিনা। ধর্মীয় জ্ঞান যার কাছে বেশি আছে, ধর্মকর্ম যেই ছেলে বেশি করে, ধর্মকর্ম যেই মেয়ে বেশি করে, ওই মেয়ের সঙ্গে আত্মীয়তা করতে, ওই ছেলের সঙ্গে আত্মীয়তা করতে মোহর কোনো ফ্যাক্টর না। মোহর অল্প পরিমাণ হলেই কি হবে, মোহর ভবিষ্যতে বাড়ানো যায়। এটা হচ্ছে ইসলাম। কিন্তু আপনারা যে 50 লক্ষ টাকা লিখে রাখছেন, আপনার মৃত্যুর দিন পর্যন্ত দেওয়ার কোনো চিন্তা নাই। তো কার হক নিয়ে কবরে যাচ্ছেন? কার হক নিয়ে কবরে যাচ্ছেন? আমাদের লজ্জা হওয়া দরকার ছিল। আমরা কি করি, যখন মারা যায় লোকটা, তখন বড় ভাই, বাবা, চাচারা গিয়ে বলে, কোথায় কোথায় গো তুমি, তোমার স্বামী তো মারা গেছে, মোহরানার পাওনা তো সে আদায় করতে পারে নাই, এখন তুমি তাকে মাফ করে দেও, না হলে তো আর তারে আমরা কবরে দিতে পারি না। এই বেচারে তো এমনি স্বামী মারা গেছে, সুখে এমনি মুজ্জমান, এখন 3 জনে গিয়ে ভিক্ষা চায়। এই বেটি এখন ভিক্ষা না দিয়ে কি করে, কারণ মোরা লাশে আটকে, এত কোনো লাভ নাই।
না আটকাইলে পয়সা পাওয়া যাবে? লাশ যখন মরে গেছে ওই লাশকে আটকাইলে বরং দুর্গন্ধ নিতে হবে। এই জন্য ওই মরা লাশটাকে বেরিয়ে ওই যে কি বলে এক তো বেরিয়ে মানে আপনার ওই অবস্থায় আছে, টেনশনের অবস্থায় আছে, অশান্তির মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। ওই পেরেশানির মধ্যে যখন গিয়ে আপনি যখন চাপ দিলেন, সে বলল যা মাফ করে দিলাম। এটাকে মন থেকে দিল না চাপের কারণে দিল? কথা বুঝেন নাই? এই মোহর আল্লাহর কসম, আল্লাহর নামে কসম করে বলছি, এই মোহর কোনোদিন মাফ হবে না, বরং সে হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর বান্দির সেই পাওনা করাই গন্ডায় আদায় করতে হবে। কারণ তার সঙ্গে সংসার করেছে 40টা বছর, 40 বছর সংসার করে 5টা সন্তান পেয়েছে, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, সে সব সময় ভালো কিছু করার চেষ্টা করেছে, কিন্তু ওই আল্লাহর বান্দির 50,000 টাকার মোহর, 5 লক্ষ টাকার মোহর সে আদায় করে মরতে পারে নাই। এর চেয়ে লজ্জার যেমন কিছু নাই, এর চেয়ে আমরা ছোট লুকিতারও আর কোনো কিছু নাই। এজন্য ইসলাম বলে মোহর পারলে প্রথম দিনের আগেই পরিশোধ করে দাও। যখন বিবাহের কথা পাকাপুক্ত হয়ে গেছে, যখন কাবিন লেখা হয়ে গেছে, এটা নগদে পরিশোধ করে দাও। টেনশন নাই, বেজাল নাই, মারামারি নাই, না হলে মারামারি চলতেই থাকবে। তো আমরা তো আজকে এটাই করি, মোহরের অঙ্কটা বড় করে দেই, যাতে করে আমার মেয়ে সেখানে গিয়ে মানে বীর বাহাদুরের মতো সেখানে থাকে। আমি ওই জন্য গিয়ে বড় করে ধাপড় দিয়ে কথা বলতে পারি। ও ভাই, ধাপড় দিয়ে কথা বলতে পারবেন, কিন্তু সংসারে শান্তি আসবে না। শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে, শান্তি আসে ওই পরিবারে ইত্তাকুল্লাহ আছে, যেই পরিবারের স্বামীও আল্লাহকে ভয় করে, যেই পরিবারের স্ত্রীও আল্লাহকে ভয় করে, ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তির ফলধারা নাজিল হয়। আর যেই পরিবারের টাকা বেশি হয়, ওই পরিবারে যদি শান্তি হইতো, তাহলে ওই পরিবারের পুরুষ মদের বাড়ি গিয়ে মদ খেয়ে মাতলামি করতো না, ওই পরিবারের নারী মদের বাড়ি গিয়ে মদ খেয়ে মাতলামি করতো না। কারণ তার তো কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব তাদের মধ্যে আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, এদের পরিবারে কোনো আল্লাহর রহমত নাই। এজন্য বিবাহ দেওয়ার আগে আমার ছেলে হোক মেয়ে হোক, আমার চিন্তা আসবে ওইটা, আমি যার সঙ্গে আমার ছেলেকে বিবাহ দিচ্ছি, আমি যার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, ওই ছেলে আর মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা এটাকে আগে দেখব। তারপরে ছেলের কি পরিমাণ সামর্থ্য আছে, ওই ছেলের সামর্থ্যের আলোকে আমি মোহরানা নির্ধারণ করব। তবেই এই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে শান্তি দিবেন। কেমন শান্তি দিবেন কথা হয়তো পরে আসবে। আম্মাজান খাদিজা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ পাক যেমন শান্তি দিয়েছিলেন, নবীজি মানে খাদিজা যখন মারা গেছেন, খাদিজা মারা যাওয়া পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আর কোনো সংসার করেন নাই। আল্লাহর নবী আর খাদিজা আর আমাদের যুবক নবী দুইজনের মধ্যে আল্লাহ এত রহমত দিয়েছিলেন যে এই রহমত পুরা দুনিয়ায় বন্টন করে নিলেও এই রহমতের ফলধারা শেষ হবে না। এবং ইতিহাসের কিতাব আমি যা পড়েছি, মহিয়সী খাদিজা নামে এক কিতাব রয়েছে, সিরাতুর রাসূলের নামে এক কিতাব, ভলিউমের পর ভলিউম আছে, প্রিয় নবী নামে এক কিতাব আছে, ওই কিতাবে খাদিজার আলাদা একটা গ্রন্থ মানে একটা খণ্ড আছে, সিরাত বিশ্বকোষ রয়েছে, এখানেও আলাদা জীবনী আছে। অনেকগুলো জীবনী আমি যা পড়েছি, নবীজির সমস্ত স্ত্রীগণ তো ভালো ছিলেন, ভালোর কোনো তুলনা নাই, কিন্তু আম্মাজান খাদিজা এমন একজন ছিলেন যার সাথে অন্য সবাই মিলাইয়াও খাদিজার সঙ্গে অন্যদের কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। অথচ খাদিজা ছিলেন 40 বছরের একজন বয়স্ক মহিলা। ওই বয়স্ক মহিলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বয়স্ক মহিলার ঘরে আল্লাহ এত রহমত কেন দিয়েছিলেন? দুইটা কারণে দিয়েছিলেন। স্বামীও আল্লাহকে ভয় করতেন, স্ত্রীও আল্লাহকে ভয় করতেন। আর মোহরানার ব্যাপারটা ছিল একেবারে ন্যূনতম, একেবারে নিম্নের পরিমাণ ছিল। ওই নিম্নের পরিমাণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফ্যামিলির মধ্যে আসমানের রহমত নাজিল করে দিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন ছিল। বাকি জীবনের বাকি আলোচনা একেবারে সংক্ষেপে আমরা আর 2-1 জুমায় করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যা বললাম শুনলাম, আল্লাহ যেন কবুল করেন। সকলে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।